জাদুর রামধনু। নুসাইবা তার চমৎকার বাগানে খেলছিল। লাল গোলাপ আর সবুজ ঘাসের মাঝে সে লুকোচুরি খেলছিল। হঠাৎ ঝোপের নিচে সে ঝকঝকে রূপালী রঙের একটি ছোট বাক্স দেখতে পেল। বাক্সটি থেকে এক অদ্ভুত মৃদু আলো বের হচ্ছিল। নুসাইবা অবাক হয়ে বাক্সটির দিকে এগিয়ে গেল। নুসাইবা সাবধানে বাক্সটি খুলল। সাথে সাথে এক ঝাঁক সোনালি আলো চারপাশ ভরে দিল। সেই আলো থেকে ডানাওয়ালা ছোট্ট এক পরী বেরিয়ে এলো। তার নাম টিঙ্কু। টিঙ্কু খুব মন খারাপ করে বলল, নুসাইবা, একটা দুষ্টু কালো মেঘ রামধনুর সব রং চুরি করে লুকিয়ে রেখেছে। তুমি কি আমাকে সাহায্য করবে? নুসাইবা রাজি হতেই টিঙ্কু তার জাদুর কাঠি নাড়ল। পলকেই নুসাইবাও পরীর মতো ছোট হয়ে গেল। তারা দুজনে একটি নরম সাদা তুলোর মতো মেঘে চড়ে বসল। মেঘটি তাদের নিয়ে শাঁ শাঁ করে ওপরের দিকে উঠতে লাগল। তারা মেঘের দেশ আর নীল আকাশের বুক চিরে দুষ্টু কালো মেঘের খোঁজে চলল। মেঘের দেশে পৌঁছে তারা সেই মস্ত বড় আর গম্ভীর কালো মেঘটিকে খুঁজে পেল। সে সব রং নিজের কাছে আটকে রেখে মুখ ভার করে বসেছিল। নুসাইবা ভয় না পেয়ে মেঘের কাছে গিয়ে মিষ্টি করে বলল, মেঘ বন্ধু, রংগুলো ছাড়া পৃথিবীটা খুব ফ্যাকাশে লাগছে। তুমি যদি রংগুলো ফিরিয়ে দাও তবে আমরা সবাই মিলে তোমার সাথে খেলব। নুসাইবার মিষ্টি কথায় কালো মেঘের মন গলে গেল। সে বুঝতে পারল একা সব রং আটকে রাখা মোটেও ঠিক নয়। মেঘটি হাসিমুখে তার লুকানো ঝুলি থেকে 7টি রং ছেড়ে দিল। সাথে সাথে আকাশে এক বিশাল আর উজ্জ্বল রামধনু ফুটে উঠল। টিঙ্কু আনন্দে মেঘের চারপাশে উড়তে লাগল। পৃথিবী আবার রঙিন হয়ে উঠল। টিঙ্কু খুশি হয়ে নুসাইবাকে একটি ঝকঝকে জাদুর তারা উপহার দিল। নুসাইবা আবার তার নিজের বাগানে ফিরে এলো। সে আকাশের দিকে তাকিয়ে দেখল সেই সুন্দর রামধনুটি তখনও হাসছে। নুসাইবা আজ এক জাদুকরী বন্ধু আর এক চমৎকার স্মৃতি খুঁজে পেয়েছে।